রাউজান পৌরসভার কাশকালীখাল এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে পাকা ভবন। এই কারণে পানি চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে যাচ্ছে রাউজান পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের বহু বসতঘর, থানা এলাকার রাউজান, ফকিরহাট ও জলিলনগর বাজার। সোমবার ২৭ আগস্ট স্থানীয় জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে যান রাউজান পৌর প্রশাসক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। আপনার কার সাথে কি করেছেন না করেছেন সেই হিস্ট্রি আমাকে বলবেন। অ্যাকচুয়ালি আপনার কি কোনো জায়গার মালিকানা আছে কিনা, না থাকলে এটা আপনারা নিজ দায়িত্বে সরে নেবেন, নাহলে আমরা স্ট্রাকচারটা কীভাবে ভাঙতে হয় সেটা আমরা উচ্ছেদ অভিযান করতে পারি। এর আগে স্থানীয় জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণ জানতে পরিদর্শনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শন শেষে জনসাধারণের দুর্ভোগ লাঘবে পানি চলাচলের পথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। বর্তমানে যে ব্রিজের সংলগ্ন জায়গা আছে, খাস উত্তরে বা এলাকার জনস্বার্থে শত শত পরিবার পানিবন্দী আছে। এই পরিবারের বাধাগ্রস্ত যারা করে তারা কুচক্রী মহল, তারা ভূমিদস্যু। এদেরকে চিহ্নিত করুন আর এদেরকে যেন কখনো মানুষের জায়গা, মানুষের জমি দখল করতে না পারে, ঘর বাড়ি মার্কেট না করতে পারে, সেটা আমরা চাই জনগণের জন্য কাজ হোক। এই এলাকার শত শত পরিবার পানিবন্দী ছিল, আগে কখনো ছিল না। এইবার এই ভূমিদস্যুদের কারণে পানিবন্দী এখনও আছে, কাটোয়াল দিছে, অনেক কিছু, এগুলো করতে পারবে না। এদিকে যারা পানি চলাচলের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে পাকা ভবন নির্মাণ করছেন তাদের ডকুমেন্ট নিয়ে পৌরসভায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন পৌর প্রশাসক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। একই সঙ্গে কাশকালীখাল এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তাছাড়া জলাশয় বা খাল দখলে নিয়ে ভবন নির্মাণের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।